অফিসের দুজন কলিগ ছিল, একজন রাতে 10টায় এসেছিল, একজন রাতে 3টে এসেছিল। আপনার সঙ্গে শেষবার কখন কথা হয়েছিল? রাত্রেবেলা 12টা 12:30 আমাকে লাস্ট কল করেছিল যে সকালে মা আমি 8টার সময় আমি চলে যাব সায়েন্স সিটিতে, আমি কালকে দুর্গাপুরে যাব, তুমি একটু বলিতে আমাকে একটু বলে দেন। তুই বললেই তো হবে, তুই বল। তারপরে ওর কি শরীর খারাপ ছিল? শরীর কেমন ছিল? ও তো 1-1.5 বছর আগে ওর একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিল, ওকে নিউরো ওষুধ খাওয়াতাম আমি। আচ্ছা, তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে, একটু মনে হয় মানে মনে মুখে বলতো না, মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে। তো আমি বললাম যে দাঁড়া, আমি নিয়ে আসবো খুব শিগগিরই। বলছে কি তোমার তো ঘর করবে, তারপর আমি বলছি না না, তার আগেই তো ঘর করতে, তুই আসবি তারপরেই ঘর করবো, রুম পরে হবে, তুই আগে থাকতে শুরু করে দিবি। তো খুব আনন্দের ছিল, একসাথে থাকবো। আমিও মানে 2-3 দিন ধরে আমার ঘুম হয়নি, কেন জানি না, আমারও মনে হচ্ছিল ছেলেটা খাওয়া দাওয়া করছিল না, আমার খুব মানে আমিও খুব টেনশনে ছিলাম যে আমি এখানে রান্না বান্না করছি, আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে, কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে, একদিনই বাড়ি বাইরে মানে থাকে না। আপনি দিলীপদার বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু চেঞ্জেস এসেছিল? একটু আপসেট থাকতো, মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি, আমাকে যেটা বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না, কুক এসে বেল মেরে চলে যাচ্ছে, রান্না করতে পারছে না, ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে, অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো, অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো, হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি। আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না। আমি না সবে মানে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো, কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে। তো আর দেখলাম যে উনি একটু মানে উনিও বেরিয়েছিলেন, তারপর কি বলবেন মানে কি? আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি যে দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো, নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে, নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে। ওর ও একদিন কথাবার্তা হচ্ছিল, বললো ও দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত, একটু ওকে অ্যাকামস্ট্যান্স হতে, তো ও তো নিজেই বলছে যে আমার এখানে বাড়ি ঘর আছে, আমি এখানে কি করে থাকবো, আসলে আমাদের রুমের প্রবলেম ছিল। তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলের না ঠিক যত্ন হচ্ছে না, হয়তো আমাকে বুঝতে দিচ্ছে না, মনটা তো আপসেট, ওঠ না চঞ্চল, মাইন্ডটা ঠিক একটু ঠিকঠাক ছিল না। আমি 3-4 দিন ধরে মা, তো আমি ভীষণ বুঝতে পারতাম। আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে, কেক নিয়ে আসলো, আমার জন্য একটা গিফট নিয়ে আসলো, আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো। স্যাটারডে আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে, স্যাটারডে বলছে মা আমি আজকে একটু বন্ধুর বাড়িতে যাবো, রাত্রে ফিরবো না সাউথ থেকে, কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাব মাদার্স ডে। তো আমি এই জন্য ওর সাথে আসলাম, এসে তানিস্কে ঢুকলাম, ও তানিস থেকে আমাকে গাড়ির চাবি দিয়েও চলে গেল। আমি আবার কি বলে আইডিয়াল ভিলায় চলে আসলাম। রবিবার ছেলে আসবে বললো, রবিবার বিকেল নাগাদ আসলো, আমাদের সাথে আধা ঘন্টা থেকে যা তুই, বলে কি না আমি পরে আসবো। আপনি যখন সকালবেলা ওর বাড়িতে গেলেন সাপুরজিতে, তখন বাড়িতে কাকে কাকে দেখেছেন? ও ছিল, ওর দুজন অফিস কলিগ ছিল, হ্যাঁ অফিস কলিগদেরও আমি ভাবলাম যে ঠিক আছে হয়তো মনটা ভালো নেই, ওরা বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও, কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা বাবাকে দেখতে পাস, আমি তো, তোরা আমার ব্যাপারটা বুঝবি না। আবার বলতো আমি হ্যাপি আছি। সারা রাত ছিল ওরা? সারা রাত ছিল? হ্যাঁ কালকে রাত্রে ওরা ছিল, একজন 10টার সময় এসছে, একজন রাতে 3টের সময় এসছে, দুজনেই অফিস কলিগ। বলছি ওর বান্ধবী ছিল ওর সঙ্গে? সেও অ্যাকম্পানি করছিল? ওকে কি অবস্থায় দেখলেন দিদি? কি অবস্থায়, মানে ওর জামা কাপড় ও মানে পুরো ডিপ স্লিপে, আর একটা হাফ প্যান্ট পরে বক্সার পরে শুয়েছিল। আর একজন মহিলা, আমাদের নতুন সোসাইটি পাশের ফ্ল্যাটে একটা ছেলে ওকে তেল মাসাজ টাসাজ করছিল, তোর জ্ঞানটা ফেরানোর জন্য। বলছে অ্যাম্বুলেন্স আনলাম, অ্যাম্বুলেন্স ছাড়ো, আমি তো কি স্পিডে গাড়ি চালিয়ে গেছি, আমি ওকে গাড়িতে ওঠানো পরে আমি গাড়ি চালিয়ে যখন আমি 3তলা থেকে আমি যখন আন্টি ও মনে নেই, আর তুমি তাড়াতাড়ি আসো, ওকে অ্যাম্বুলেন্স। আমি বলছি কি হয়েছে ওকে, তুমি অ্যাম্বুলেন্স স্পিডে গেলাম, তখন উনি বললেন একজনকে তুমি যাও তো ম্যাডামের সাথে। আমি কারোর দিকে তাকাইনি, মানে আমার শাশুড়ি মা ঘরে আরো মানে দোতলা ছিল, আমি কারোর দিকে না তাকিয়ে আমি সিঁড়ি দিয়ে নেমে রুমে ঢুকে চাবি নিয়ে আবার বেরিয়ে গাড়ি স্টার্ট করে আসলাম। বাড়িতে এসে বললাম অ্যাম্বুলেন্স কখন আসছে, 15-20 মিনিট, ওইসব না করে গাড়িতে আমরা সবাই ধরাধরি করে সিঁড়ি দিয়ে নামালো দোতলা থেকে, গাড়ির পেছনে বসালো, দুজন বসলো, আমি চালিয়ে, সামনে একজন বসলো, আমি নিয়ে ওইওতে গেলাম। ওইওতে ওরা কেন জানি না বলছে দাঁড়া, আমি আরে ওকে ঢুকতে তো দিন ইমার্জেন্সিতে, তারপর ডাক্তার ঢোকালো। ঠিক আছে, থ্যাংক ইউ। রাত্রিবেলা কি কোনো রকম কোনো পার্টি বা কিছু হয়েছিল? আমি কি করে জানবো, আমি তো হয়ে গেল কথা হয়েছে সব আপনারা 1 মিনিট, আমি একটা কথা দাদা শুনুন না প্লিজ, বাবু তোমার সব সময় আমি এখানে মেসেজ দিয়ে দিচ্ছি,
হ্যাঙ্গিং কেসটা থানাতে আরেকটা ব্যাক টু ব্যাক আরেকটা হ্যাঙ্গিং কেস এসেছিল। আপনারা কাইন্ডলি থানাতে, বিধাননগর থানাতে ফোন করে জানুন। হ্যাঙ্গিং কেসের নাম আলাদা, আমার ছেলের নাম আলাদা, দুটোকে হয়তো কোনো না কোনো মিডিয়া আপনাদেরই মধ্যে ওটাকে একটু রেকটিফাই করে দিন। মানে বাজেভাবে ওটাকে স্প্রেড করছে, ওটা ঠিক হচ্ছে না। আকাশ বলে কি ছেলে ছিল? আকাশের প্রসঙ্গটা কি বলছিলেন? একটু সামনে ডাক্তারবাবু ডাকছে ভিতরে, আমাদের বের করতে বলছে, এমার্জেন্সি পেপার আছে আমাদের। নাক দাও বলে রাতে বেলা 9টা অব্দি নাকি নাক ডাকার আওয়াজ পেয়েছে। আরে ডাক্তার ডাকছে। আস্তে 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 ধরো। খুব চিৎকার জ্বালা দাঁড়িয়ে পড়লে হতো না। আপনারা বুঝতেই পারছেন এরকম একটা ঘটনা যার কোনো বর্ণনা দেওয়া যায় না, আমরা কল্পনাও করতে পারছি না। আমি তো কিছু বুঝতেই পারিনি এখনো কি হলো। ওর মা সকালে রান্না করছিল, একটা ফোন এলো, তারপরে দৌড়ে চলে যাচ্ছে এই অবস্থায়। আর এখন এখানে এসে পৌঁছেছি আমরা, তো আমিও কিছু বুঝে উঠতে পারছি না কি হয়েছে, কেন হয়েছে, পুরোটা একটা মিস্ট্রি হয়ে গেছে। তো যাই হোক, পোস্টমর্টম হবে, রিপোর্ট আসবে, জানা যাবে কি হয়েছে, কেন হলো, এরকম একটা জলজান্ত ছেলে কি হয়ে চলে গেল আমাদের ছেড়ে। এর কোনো বলারও কিছু নেই। আর খুবই তো মর্মাহত দিদা। বিশেষ করে ওর মা, যার সব কিছু ছিল ছেলে, সে চলে গেল। এত কষ্ট করে তাকে মানুষ করেছে, সর্বগুণ সম্পন্ন ছেলে, পড়াশোনায় ভালো, দেখতে শুনতে কথাবার্তা, কখনো আমিও সন্দেহ করিনি এরকম হতে পারে। তো যাই হোক, এর তো কোনো ক্ষতিপূরণও হয় না, এর কোনো বর্ণনাও হয় না। 1 মাসও হয়নি এখন আপনাদের কি আপনাদের সাথে এসে থাকার বিষয়ে কথা বলবেন? আগের থেকে আমার সঙ্গে ছেলের পরিচয় ছিল, তাকে খেলা দেখাতে নিয়ে গেছি, খুবই ভালোবাসতো। আমার একটা তার প্রতি মোহ এসে গেছিল। দুর্ভাগ্য আমার যে পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো। কল্পনা করিনি কোনোদিন। ছেড়ে দাও ছেড়ে দাও। দাদা একটু মোবাইলটা ও তুমি সব থেকে ইয়ে করো, এই লোকটা মাঝে শুভ কোথায় বলো? এই পাশ থেকে নে, এদিকে মুখটা এই পাশ থেকে পাবি, কষ্ট পাবি এখান থেকে। মোবাইল ঠান্ডা লেগে গিয়ে ঢুকিস না।